মানুষদেরকে দান করে দেয়। যত কথাই বলুক কোনদিন অন্যায় পথে পা বাড়ায় না। এই মানুষটার দুনিয়ার জীবনটা শেষ করতে কিছু না কিছু কষ্ট আছে না নাই? আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পাঠানো হবে দুনিয়ার সফর শেষ করার সময়। ও আল্লাহর বান্দা, পরহেজগারির জীবন যাপন করার কারণে অনেক কষ্ট তুমি করছো জীবনে, অনেক কষ্ট করছো। পরহেজগারির জীবন যাপন করার কারণে, আল্লাহর হুকুমের ভিতরে থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন সুসংবাদ পাঠাইছে। এক একটা মানুষের জন্য জান্নাতও বানাইছেন, জাহান্নামও বানাইছেন। কিন্তু তুমি বান্দা আল্লাহর হুকুম মতে জীবন যাপন করার কারণে তোমাকে জাহান্নামের আগুনে না ছুঁয়াই তুমি সরাসরি পাইবা জান্নাত। আল্লাহর ফেরেশতা এই সুসংবাদ দিয়া জান্নাতটা তার চোখের সামনে তুলে ধরবে। পরহেজগার মুসলমান জান্নাত দেখতে থাকবে আর অপারেশন চলতে থাকবে। আজরাইল অপারেশন করবে কিন্তু পরহেজগার টেরও পাইব না। মরণের কষ্ট নাই, কারণ কষ্ট যা করার দুনিয়াতে করে ফেলছে। মনের কষ্ট বলেন, বুক বিলাসের কষ্ট বলেন, করছেনই না করছে না, সব কষ্ট করার পরে দুনিয়ার সফর শেষ করিয়া রওনা দেওয়ার সময় ফেরেশতা জান্নাতটা চোখের সামনে তুলে ধরে। জান্নাত দেইকা দেইকা দুনিয়ার সফর শেষ, মৃত্যুর কোনো কষ্ট না। এবার আসেন গুনাহগার মুসলমান, আল্লাহকে বিশ্বাস করো, কোরআন বিশ্বাস করো, ফেরেশতা বিশ্বাস করো, রাসূল বিশ্বাস করো, কবর হাসর মিজান সব বিশ্বাস করো। এরপরেও তুমি হালালেও কামাও হারামেও কামাও। আল্লাহ আদেশ দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, আজান শুনো কিন্তু নামাজ পড়ো না। আল্লাহ নিষেধ করেছেন নিষিদ্ধ বস্তু দেখবা না, পরনারী দেখবা না, কিন্তু তুমি দেখো। ইচ্ছা মতো জীবন যাপন করার কারণে রে গুনাহগার মুসলমান, ফেরেশতা আয়েশা তোমার মৃত্যুর সময় একটা সুসংবাদ দিবে আর একটা দুঃসংবাদ দিবে। রে গুনাহগার মুসলমান, ইমানদার হওয়ার কারণে চিরস্থায়ী জাহান্নাম থেকে তুমি বাইচা গেছো। ইমানদার হওয়ার কারণে তুমি জান্নাতের মালিক বটে, জান্নাতের একটা জান্নাতের মালিক তুমি। কিন্তু এই অল্প জিন্দেগি, অল্প বলতে কয় বছর? খুব ভালো করে বুঝবেন, হিসাবটা খুব মিলাইবেন। একজন মানুষ বালেগ হয় ধরেন 15 বছর, কমপক্ষে 15 বছর বয়সে বালেগ হয়ে গেল। 60 থেকে 70 বছর একটা মানুষ সুস্থতার সাথে বাঁচতে পারে স্বাভাবিকভাবে। 60 গেলে মোটামুটি ঠিক, 60-এর উপরে গেলে ডায়াবেটিক। আছে না নাই? 60-এর উপরের যে জিন্দিগিটা, এটা কোনো জিন্দিগি হলো নাকি? উঠতে মায়া গো, বইতে আল্লাহ গো। তোমার সুখ শান্তির যে জিন্দিগিটা 60 বছর পর্যন্ত, 15 থেকে 60 কয় বছর রইল মাঝখানে? 15 তো এই দিক দিয়ে মাইনাস। 60 বছর পর্যন্ত যদি হয় তাহলে 60 থেকে যদি 15 বাদ দেন 45 বছর। 45-এর মধ্যে ঘুমায়া যায় অর্ধেক, জাগ্রত অর্ধেক। মোটামুটি ভাবে হিসাব মিলায় দেখা গেছে সুখ শান্তি আর আরামায়েশ বুক বিলাস, মন রে কুদা বানায়া চলাফেরা করো। মনে যেমনে কয় এমনে চলো, রবে যেমনে কয় এমনে চলো না। এইরকম জিন্দিগি হয় 20-22 বছর, সর্বোচ্চ 30 বছর ধরলাম। এই সামান্য 30টা বছর তোমার মতো কত মানুষ জেলের ভিতরে 30 বছর কাটায় দেয়। তোমার মতো কত মানুষ 30 বছর বাঁচতে পারে না, আগেই দুনিয়া ছেড়ে গেছে। তোমারও ছাড়তে হবে, কিন্তু তুমি তোমার মন চাহি জীবন যাপন করার কারণে আল্লাহকে মানো নাই, আল্লাহর হুকুম মানো নাই, শুধু মনে মনে ইমানটাই রাখছো, আর কিচ্ছু নাই। আমলে বহুত কমতি, মনে যেমনে চাইছে এমনে চলছ। ফেরেশতা আয়েশা তোমার একটা সুসংবাদ দিবে, চিরস্থায়ী জাহান্নাম থেকে বাইচা গেছো। কিন্তু সাবধান, মন চাহি জীবন যাপন করার কারণে জাহান্নামের আগুনে তুমি জ্বলবা। কি পরিমাণ
অপরাধ তোমার যেই পরিমাণ, অপরাধ তোমার যেই পরিমাণ সাজাও হবে ওই পরিমাণ। এই বুক ভরা আশা লইয়া লাভ নাই যে তওবা করে লেবো, মাপ চাই লেবো। আল্লাহ তো দয়ার সাগর, তিনি মাফ করে দিবে। কিন্তু এই পরহেজগার আর ওই ওলিদের স্থান তুমি পাইবা না কখনো, তুমি জানিয়া রাখবা। সাজা ভোগ করার পর তুমি মাপ পাইবা। এক লোক জিজ্ঞাসা করলো, হুজুর আল্লাহ তো দয়ার সাগর বলে, হ তাহলে আমরা সুদে ঘুষে চলতাছি, সুবিধা হইলে নামাজ ভরি, সবে বরাত সবে কদর, আর অসুবিধা হইলে নাই। ঈদের জামাত মিস দেই না, সবার আগে কারো তাই, শুক্রবারে মোটামুটি মিস দেই না। আল্লাহ যদি ইচ্ছা করেন মাফ করে দিতে পারেন না? আল্লাহ তো দয়ার সাগর বলে, হ মাফ করে দিতে পারেন, আল্লাহর এই ক্ষমতা আছে। কাহা তাহলে হুজুর আপনারা আর আমরা তো তাহলে ঘুরে ফিরে এক কেন? আপনারা যে এত কষ্ট কষ্ট করে জীবন যাপন করেন, ঠান্ডা পানি দিয়ে উজু করে, আল্লাহর হুকুমের ভিত্তিতে তখন লাগে, তো ঘুরে ফিরে তো সবাই এক কেন? আল্লাহ যেহেতু দয়ার সাগর। তো তারা জিজ্ঞাসা করা হইল, মনে করেন বাংলাদেশ সরকার, সরকারের দয়ার বদৌলতে তিনি ঘোষণা দিলেন এই দেশের যত সুইফার আছে, 8 পাস করে বা প্রাইমারি পাস করে সুইফার হয় না সরকারি মেথর, এই সুইফারদেরকে আল্লাহ পাক ডিসি বানায়। বাংলাদেশ সরকার ঘোষণা দিলেন সুইফারদেরকে ডিসি, আর ডিসি রে সুইফার। বেটা খেপে উঠছে, সরকার কি মাথা খারাপ হয়েছে? সরকারের যদি মাথা খারাপ না হয় তা আল্লাহর গুন্ডা খারাপ হয়েছে। একজন সারা জিন্দিগি গন্ডির ভিতরে থেকে আল্লাহর হুকুম মতে জীবন যাপন করে, যেই জায়গা তুমি সান্দু ইচ্ছা মতে জীবন যাপন করে, এই জায়গা আল্লাহর কি তা খারাপ হয়েছে? এই দুনিয়ার জীবনে আল্লাহর হুকুম মেনে জীবন যাপন যে যত বেশি করবেন, তার মর্যাদা আখিরাতে তত বেশি উপরে পাবেন। যদি মনে করেন জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব না, তাহলে গুনাহ ছেড়ে দেন। আল্লাহ এই কথাটাই আমার তিলাওয়াতকৃত আয়াতে 2 বার যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালা, মানে কি জান্নাতের মালিক। ঈমানওয়ালা ছাড়া কি কেউ জান্নাতের মালিক হতে পারবে নাকি? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক হুকুম দিবেন ঈমানের টিকিট জমা দাও, জান্নাতের টিকিট লয়ে যাও। যারা ঈমানের টিকিট জমা দিবেন জান্নাতের টিকিট পাবেন। কাফিরদের কাছে কি ঈমানের টিকিট আছে নাকি? নাই, এই জন্যই চিরস্থায়ী জাহান্নাম। ঈমানদার যারা হবেন জান্নাতের টিকিট প্রত্যেকের হাতে হাতেই থাকবে। এরপরে আমল নামা উঠানো হবে। এক দলের তো আমল নামা উঠানোর প্রয়োজন নাই, আল্লাহর ওলি বিনা হিসাবে জান্নাত। পরহেজগার মুসলমান আমল নামা যখন উঠানো হবে মিজানে, কিছু ভুল ত্রুটি শয়তানের দুকায় পড়ে হয়ে গেছে, কান্নাকাটিও করছে, তওবাও করছে, এই কারণে আল্লাহ পাক এদেরকে সহজ হিসাবে জান্নাত দিবেন। সহজ হিসাব বলতে পরহেজগার মুসলমান যারা হবেন ওদের জন্য হাসরের বিচারটা হবে খুব সহজ। একদল যাবে বিনা হিসাবে, আর একদল যাবে সহজ হিসাবে। সহজ হিসাব কোনটা? মহান আল্লাহ পাক বলবেন, বান্দারে চেষ্টা করছো আমাকে খুশি করে চলার জন্য, কিন্তু শয়তানের দুকায় পড়ে মাঝে মাঝে যেহেতু ভুল হয়েই গেছে, দেখো কোন উসিলা কি আছে কিনা, কোন একটা উসিলা পাইলে লইয়াও। কারোর সুপারিশ যদি হয়, ডিগ্রি পাস করলেই চাকরি হয় না, আর একজন বিসিএস ক্যাডারের সত্তাই তো লাগে, আছে না নাই? ফটোর হিসেবে তো লাগে, সত্তাই তো। হাসরের ময়দানে একদল মানুষের সত্তাই তো আল্লাহ পাক গ্রহণ করবেন। তারা কারা? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা,
তিন দল মানুষ সুপারিশ করার পাওয়ার পাবে। আল আম্বিয়া, নবীগণ